বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি সাধারণ গণিত অনুসারী 9.1 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। গুরুত্বপূর্ণ এই অঙ্কটি ঢাকা বোর্ড 2017 সালে এসএসসি পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে এসেছিল। এই অঙ্কটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। প্রশ্নটি হলো tan থিটা ইকুয়াল টু 4/3 হলে কোসেক থিটা সমান কত, এটা বের করতে হবে। সমাধান দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু 4/3। এখন আমরা এই বাম পাশের অংশ এবং ডান পাশের অংশ এই উভয় অংশকে ব্যস্তকরণ করেছি। তাহলে tan থিটার নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে 1 চলে গেল উপরে, tan চলে আসলো নিচে। আর এখানে 4/3 কে ব্যস্তকরণ করে যদি করি আমি 3/4 পাবো। এখানে লিখে দিছি ব্যস্তকরণ করে। ব্যস্তকরণ মানে লবকে হর বানানো, হরকে লব বানানো, এটার নাম হচ্ছে ব্যস্তকরণ। এখানে বা আমরা 1/tan থিটা ইকুয়াল টু 3/4 পেয়ে গেলাম ব্যস্তকরণের মাধ্যমে। এখন কিন্তু বা দিয়ে আমরা লিখতে পারি 1/tan থিটা সমান এখানে cot থিটা লিখতে পারি ইকুয়াল টু এই যে 3/4। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। এখানে cot থিটা ইকুয়াল টু 3/4, এখানে বা দিয়ে এই যে cot স্কয়ার থিটা ইকুয়াল টু 3/4 তার উপর স্কয়ার, এখানে বর্গ করে লিখে দিচ্ছি। তার মানে বাম পাশের অংশ ডান পাশের অংশ উভয় অংশকে আমরা বর্গ করলাম। তাহলে এখানে বা cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু এখানে কি 3/4 তার উপরে স্কয়ার, তাহলে স্কয়ারটা 3 এর পরে আছে মানে 3 3 কে 9, স্কয়ারটা 4 এর উপরে আছে মানে 4 4 16। তাহলে আমরা এখানে cot স্কয়ার সমান পেয়ে গেলাম বা দিয়ে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 3/4 তার উপরে স্কয়ার সমান 9/16 আমরা পেয়ে গেলাম। এখন বা দিয়ে এই cosec স্কয়ার থিটা এখানে বসাই দিলাম, আর ডান পাশে 9/16 আছে এখানে বসালাম, মাইনাস 1 ডানি ট্রান্সফার করলে প্লাস 1 হয়। এখন কিন্তু লসাগু করতে হবে। এখানে বা এই যে cosec স্কয়ার থিটা এখানে বসালাম ইকুয়াল টু এখানে 16 আর 1 এর নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে 16 আর 1 এর লসাগু আছে 16। তাহলে এই হর দিয়ে লসাগুরে ভাগ, ভাগফল দিয়ে লব রে গুণ, তাহলে 16 16 এর ভিতরে একবার যায়, 1 দিয়ে 9 রে গুণ করলে 9 কে 9, এই যে এখানে প্লাস বসালাম। আর এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে যদি 16 রে ভাগ করি ভাগফল 16ই হবে, আর লব আছে 1, তাহলে 16 কে এখানে 16 বসাই দিলাম। এখানে বা এই যে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু এখানে 16 আর 9 যোগ করলে হয় 25 আর ভাগ আছে 16। এখন অঙ্কে বলেছে cosec স্কয়ার থিটা সমান কত, তাহলে স্কয়ারটা উঠিয়ে দিতে হবে। তাহলে এখানে বা দিয়ে এই যে cosec বসালাম, আর স্কয়ারটা ডানি ট্রান্সফার করলে এখানে রুট হয়েছে, আর এখানে 25/16 রুটের তলে বসাই দিলাম। এখন অতএব দিয়ে এই যে cosec থিটা আমরা বসাই দিলাম ইকুয়াল টু 25 কে যদি রুট করি তাহলে 5 হয়, 16 কে যদি রুট করি তাহলে 4 হয়, কারণ এই রুটটা 25 এর উপরে আছে, 16 এর উপরেও কিন্তু আছে। আমি আবারও বলি, এই যে cosec থিটা এখানে অতএব দিয়ে বসাই দিলাম ইকুয়াল টু 25 কে রুট করলে 5 হয়, 16 কে রুট করলে 4 হয়। তাহলে এখানে অতএব cosec থিটা সমান 5/4 আমরা পেয়ে গেলাম, আর cosec থিটারই মান বের করতে বলেছে, আমরা 5/4 মান পেয়ে গেলাম। এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 9 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।